আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে যে ৪টি আমল করতে বলতেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১. বৃষ্টির পানি স্পর্শ করা। বৃষ্টির প্রতিটি ফোঁটা হয়ে নামে রহমতের ধারা। তাই সুন্নত হলো বৃষ্টির ছোঁয়া পেতে বস্ত্রাংশ মেলে ধরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পরিধেয় প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে। মুসলিম। ২. বৃষ্টির দোয়া পড়া। রহমতের বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, অর্থাৎ, হে আল্লাহ, এমন বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন যাতে ঢল, ধস বা আযাবের মতো কোনো অমঙ্গল নিহিত না হয়। বুখারী ১০৩২। ৩. বৃষ্টি চলাকালে দোয়া করা। বৃষ্টি চলমান সময়ে দোয়া কবুল হয়, তাই এই সময় দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নাত। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, কিংবা তিনি বলেছেন, খুবই কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়ার কালে দোয়া। অন্য বর্ণনার মতে বৃষ্টির সময়ের দোয়া। ৪. বৃষ্টির পরে দোয়া পড়া। যায়েদ ইবনে খালেদ জুহানী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামাজ পড়লেন। নামাজের শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তিনি বলেছেন, আমার বান্দাদের কেউ আমার প্রতি ঈমান নিয়ে আর কেউ আমাকে অস্বীকার করে প্রভাবে উপনীত হয়েছে। যে বলেছে, বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে, অমুক অমুক তারকার কারণে সে আমার প্রতি অস্বীকারী এবং তারকার প্রতি ঈমানদার। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার করুন। আমিন সুম্মা আমিন।